পরন্ত বিকেলের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা গিয়েছিলাম মহিমাগঞ্জ দেওয়ানতলা ব্রিজে। তো এই ব্রিজে যাওয়ার পর আমাদের সময়টা কেমন কাটলো এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বাসা থেকে বের হয়ে পড়ছি সেই মহিমাগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে। অনেকদিন পর অবশ্য যাচ্ছি। সেই ভাঙাচোরা রাস্তা দিয়ে এগিয়ে চলছি তিনজন। তো গত 2 দিন বৃষ্টি হওয়ার কারণে কোথাও বের হতে পারিনি। তো হঠাৎ করেই মনে পড়ে গেল যে অনেকদিন থেকে মহিমাগঞ্জ যাওয়া হয় নাই। তো এদিকে কথা বলতে বলতে আমরা চলে আসলাম কাটামোড়ে। কাটামোড় থেকে রোডে উঠে সরাসরি রওনা দিলাম গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে। তো যেতে যেতে মনে মনে ভাবতেছিলাম যে গত 2 দিন যেহেতু পানি হয়েছে, হয়তোবা নদীতে অনেক পানি থাকবে, যাক ভালোই হবে। আসলে নদীর সৌন্দর্য পানি ছাড়া কিন্তু উপভোগ করা যায় না। তো এদিকে কথা বলতে বলতে আমাদের বাইকের ক্ষুধা লেগে গেছে, যার কারণে পাম্পে আসলাম একটু খাদ্য নেওয়ার জন্য। তো তেল নেওয়া শেষ করে আবার আমরা সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এদিকে আবার আকাশটা অনেক পরিচ্ছন্ন ছিল, যার কারণে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। এদিকে আকাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম চারমাথায়। চারমাথায় আসার পর যদিও বা আজকে সেই রকম জ্যাম ছিল না, তো অন্যান্য দিনের তুলনায় জ্যামের পরিমাণ খুব কম। যদিও বা রাস্তার কাজ এখনো চলমান পুরোপুরি ভাবে হয় নাই। তো চারমাথা পার হওয়ার পরে মহিমাগঞ্জ রোডের যে এখন বেহাল দশা কি আর বলবো। রাস্তার কাজ যদিও বা চলমান, তবে তার দ্রুত গতিতে হচ্ছে না। তো যাই হোক, কি আর বলবো, রাস্তার অবস্থাও খারাপ, যেতে যেতেও দেরি হচ্ছে। যাই হোক, অবশেষে আমরা চলে আসলাম ভালো রাস্তায়। এমনিতেই গোবিন্দগঞ্জ আস্তে আস্তে অলরেডি দেরি হয়ে গেছে, যার কারণে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করতেছি। কারণ বিকেলে ছাড়া ওই জায়গার দৃশ্যটা দেখতে ভালো লাগবে না। আর বিকেলে যাইতে যাইতে অলরেডি সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যার দিকে হয়তো বা ট্রেনেরও দেখা পেতে পারি। তো এখন আমরা চলে আসলাম বর্তমানে কোচার শহর বাজারে। কোচার শহর বাজারে আসার পর দেখি যে রাস্তার অবস্থা, বাবা, এই জায়গায় আসার পর রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছে যে একবারে দই দই হয়ে আছে রাস্তা। তো এইদিকে রাস্তার অবস্থা দেখে বাইকে যাওয়া আর সম্ভব হলো না, অবশেষে হেঁটে হেঁটেই যাচ্ছি। তো পাকা রাস্তারও যে এই দুরবস্থা হয়ে আছে আগে জানতাম না, আগে জানলে আর আসতাম না। তো কি আর করার আছে, অর্ধেক যেহেতু এসেই পড়ছি, আর তো ঘুরে যেতে পারবো না, তাই অবশেষে আমরা চলে যাচ্ছি। তো কোচাশ্বর বাজার পার হওয়ার পর এমন একটা রোড আছে, এই রোডের দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগতেছে, কি আর বলবো, বোঝানো যাচ্ছে না। তো বর্ষাকালে কিন্তু এই রাস্তার চারপাশের দৃশ্য কিন্তু অন্যরকম দেখায়। মানে দুই পাশ দিয়ে বন্যা হওয়ার কারণে শুধু পানি আর পানি। এখন যদিও বা 2 দিন বৃষ্টি হওয়ার কারণে খুব অল্প পরিমাণে পানি জমে গেছে। তো অবশেষে আমরা চলে আসলাম মহিমাগঞ্জ। মহিমাগঞ্জ আসলে আপনারা প্রথমেই ঢুকতেই দেখতে পাবেন মহিমাগঞ্জের একমাত্র সুগার মিল। যদিও বা কখনো এর মধ্যে ঢোকার সুযোগ হয়নি, তবে ইনশাল্লাহ একদিন ঢুকবো। তো এখন আমরা বর্তমানে চলে আসলাম মহিমাগঞ্জ রেল স্টেশনের কাছাকাছি। রেল স্টেশন থেকে এখন আমরা যাচ্ছি দেওয়ানতলা ব্রিজের দিকে। তো এদিকে যাওয়ার পথে একটু দাঁড়ালাম যে ট্রেন আসবে নাকি, এখন চিন্তা ভাবনা করতেছি। এটা পরে দেখলাম ট্রেন তো আসলো না। তো চিন্তা ভাবনার পর মনে পড়ে গেল ট্রেন তো আসবে প্রায় সন্ধ্যার দিকে। যাই হোক, এখন যাই সামনের দিকে দেখি। তো এখন আমরা বর্তমানে চলে আসলাম দেওয়ানতলা ব্রিজের নিচে। তো এখানে আসার পর মামাতো ভাই আর ভাইস্তা মিলে বলতেছে যে আমরা আগে ওই পাশে থেকে ঘুরে আসি। এদিকে আবার অর্ধেক ব্রিজ পার হওয়ার পর নিচের দিকে দেখে মামাতো ভাইয়ের মাথা গেছে ঘুরে। তো এদিকে তার অবস্থাটা দেখুন, ভয়ে একবারে বসে পড়ছে। তো কি আর বলি, ছোট বাচ্চা ভয় পেয়ে গেছে, চলে আসো চলে আসো। তো আরেকদিকে বিকেলের সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে চলে আসলো ট্রেন। তো মনে মনে ভাবতেছিলাম এই ট্রেনে চড়ে বগুড়া যাই, কিন্তু মনে পড়ে গেল বাইক নিয়ে আসছি, যার কারণে আর যাওয়া হলো না। তো এদিকে ট্রেন যাওয়ার পর নিচের দিকে দেখি যে এক জেলে মাছ ধরতেছে নৌকায়। তো ঘোরাঘুরি করতে করতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে এখন বাসার দিকে যাওয়ার পালা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন আপনারা সকলেই ভালো থাকুন। আর হ্যাঁ, অবশ্যই গোবিন্দগঞ্জের সোলপল সবাই এই পেজটিকে ফলো দিতে ভুলবেন না। তো বাই বাই, টাটা। পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।